হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ বিকেল। তো আগের পার্টে তো শেয়ার করেছি তোমাদের সকাল থেকে দুপুর অবধি কী করলাম, আর এখন শেয়ার করব যে বিকেলবেলাটা আমরা সবাই মিলে কিভাবে কাটালাম। তো আজকে মামা মামিরা সবাই চলে যাবে আমাদের বাড়ির থেকে। আমাদের বাড়ি ছিল ওরা একদিন, তো আজকে ওরা চলে যাবে। তো ওর জন্য ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরে আসি। বেরিয়েছিলাম তো তালতলায় ঘুরতে যাব বলে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি নেমেছে আমাদের যাওয়াটা মনে হয় পণ্ড হয়ে যাবে। তো রাস্তার মধ্যেই কি একটা গাছ দেখলাম, এই যে দেখো এইরকম ফুল না ফল বলবো বুঝতে পারছি না, ফুলের মতনই কিছু একটা। কেউ যদি জেনে থাকে এই জিনিসটা কী তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমরা তো বুঝতেই পারছিলাম না এই জিনিসটা কী। আর এদিকে তো আমরা এত সুন্দর সেজে আসলাম, গেমে পুরো অস্থির, যেহেতু তালতলায় যাব, ভাইরাল তালতলায় একটু রিলস বানাবো বলে ওর জন্যই কিন্তু সাজুগুজু করেছিলাম। কিন্তু তারপরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা কমতে কমতেই আমাদের মতটা ঘুরে গেল যে আমরা তালতলায় যাব না, কারণ অনেকটা সময় চলে যাবে। ওর জন্য আমরা যাচ্ছি অন্যদিকে। কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। তো দেখো আমরা যাচ্ছি, চারিদিকে দুই সাইডেই পাট বাগান, আর মাঝখানে ছোট্ট একটা রাস্তা। আর ভাই মানে দুই ভাই আর মামা হচ্ছে গাড়িতে আসছিল, আর আমরা সবাই মিলে কিন্তু ভ্যানে যাচ্ছিলাম। তো এই দেখো সুন্দর রাস্তা, আর বেশ কিন্তু ভালো লাগছিল ভ্যানে ঘুরতে, তারপরে টোটোয় ঘুরতে, স্কুটিতে ঘুরতে, বাইকে ঘুরতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। কিন্তু ট্রেনে বলো, বাসে বলো, এইগুলোই ঘুরতে আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, ওর জন্য আমার ভালোও লাগে না। তো বলতে বলতে কিন্তু এই যে চলে এসেছি, যেটার জন্য মানে মত ঘুরে গেছিলো যে এই জায়গাটা আসবো, সেই জায়গাটা কিন্তু চলে এসেছি। তোমরা যদি কেউ আগে পরে এসে থাকো কমেন্টে জানিও, আর কে কে চিনতে পারলে এটা কোথায় সেটাও জানিও। আর এটা আমি বলি এবার কোথায় গেছিলাম আমরা গেছিলাম বেশপুর মন্দির, যেটা হচ্ছে আকাইপুরে। আমাদের বাড়ির থেকে কিন্তু বেশি দূর না, একদমই কাছে বলতে পারো। ওই 20-25 মিনিট লাগে এরকম, ঠিক আছে, মানে গাড়িতে আসলে বেশিক্ষণ না। তো এই দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু ভিতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না। এই যে দেখো ভিতরটা, মানে ভিডিও করার জন্য বেশ ভালো একটা জায়গা, কি সুন্দর গার্ডেন, বেশ ভালো লাগছিল। তো প্রথমে তো বুঝতে পারিনি, ভিতরে যখন ঢুকলাম তখন মানে হচ্ছে এই যে দেখো ঠাকুরগুলোও কিন্তু খুবই সুন্দর, অনেক রকম ঠাকুর ছিল। এই যে দেখো রাধা কৃষ্ণ, তারপর হচ্ছে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, অনেক রকম ঠাকুর ছিল। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করছিলাম, ওরা ওখান থেকে মানা করলো যে ভিডিও করো না, ওর জন্য ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল। আর সামনেই তো রথযাত্রা সবাই জানো, আর এখানে কিন্তু রথে প্রচণ্ড পরিমাণে বড় করে উৎসব হয়, মানে অনেক বড় করে মেলা হয় আর কি, দোলের আর কি উৎসব হয়। তাই সবাই মানে ওখানে গল্প করছিল যে তোমরা সবাই এসো আর কি, বলছিল যে অনেক বড় করে এখানে দোল উৎসব হয় আমাদের এখানে। আর এখানে মহাদেবের মন্দিরটা দেখো কি সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। আমি কিন্তু আগে পরে এখানে অনেকবারই এসেছি, তাই আমার কাছে এটা নতুন কিছু না। তাই আসলাম যখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটাও কিন্তু বেশ সুন্দর। আর অন্য টাইমে আর কি এসেছিলাম তখন অনেক ফুল ছিল গাছে, এখন কোনো ফুল নেই গাছপালায় আর কি। এই যে দেখো এখানে কিন্তু সবাই বসে গল্প করে। আর এই বড় পুকুরটার ভেতরে কিন্তু অনেক মাছ ছিল, দেখো মাছ চাষ করেছে এখানটা, কত মাছ দেখো, বাবা গাদা গাদা মাছ, একদম খেতে দিচ্ছে, সব লাফিয়ে লাফিয়ে খাচ্ছে আর কি, বেশ ভালো লাগছিল দেখতে। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি ফটো তুললাম আমরা সবাই মিলে, বেশ ভালো লাগছিল। আর এত পরিমাণে গরম পড়েছে, ভাল লাগছে না কিছু। তো এই যে দেখো রথ, আর কদিন পরে এই রথটাকেও কিন্তু সুন্দর করে সাজানো হবে। আর পিছন দিক থেকে আমার ভাই দেখো বলছে এটা রথ দেখো। আর এই যে এখন যাব আমরা বাড়ির দিকে। আর এই গাছগুলো দেখো, এটা কি গাছ আমি বুঝতে পারলাম না। আর এই যে ধূত্র ফুলের গাছগুলো আমাদের বাড়িতে আছে, এখানেও দেখলাম রয়েছে আর কি গাছগুলো। তো চলো এখন যাব বাড়ির দিকে সবাই। আর এইদিকে তো আমি ভিডিওই করছি, কারণ আমার কাজই তো এটা। রাস্তায় যেন আমার সাথে খুবই একটা খারাপ জিনিস ঘটেছে, যেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। ভিডিও তো তখন করা হয়নি, আমি ভিডিও করছিলাম। তো একজনে মানে হচ্ছে বাইকে করে আসছিল, দুজনা, আমাকে বলছে যে তোমার কি কোনো কাজ নেই, সারাদিন কি ভিডিওই করো, মানে অনেক উল্টোপাল্টা কথা বললো। আমার বেশ মানে ব্যাপারটা উনি মানে
আমার খারাপই লাগলো বলতে পারো। তো তাদেরকে বলব যে ভিডিওটা যার, যার ব্যক্তিগত ব্যাপার, একান্তই আমার ব্যাপার আমি ভিডিও করব না কি করব। তাই আপনাদের মতো পাবলিকের যদি না ভালো লাগে দেখবেন না, আমার তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? আর আমার ইচ্ছা আমি কখন ভিডিও করব কি করব না, আমি কি করব কি করব না। কারণ আমার ফ্যামিলির যখন প্রবলেম নেই আপনাদের এত প্রবলেম কেন আমি এটাই বুঝি না। মানে কি বলবো আমাকে পুরো মানে রাস্তায় এরকম জ্বালাতে কি ভিডিও করলে, এ করলে, সে করলে মানে নানান রকম কথাবার্তা। লোকটার উপরে এত রাগ হচ্ছিল না কি বলবো। তো আর এইদিকে দেখো আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। আর এইদিকে তো সব দোকানপাট ভেঙে একদম চুরমার করে দিয়েছে। এই যে এই সাইডটা তো আসাই হয়নি, ভাঙার পরে এই কেবলই মানে এই দিনই আসলাম, দাদু ভ্যানে করে নিয়ে যাচ্ছিল তখনই দেখলাম সব ভেঙে গড়িয়ে দিয়েছে। আর এখন যাবো আমরা বাড়ির দিকে চলে, আর ভাইরাও কিন্তু চলে যাবে মামা মামিরা বাড়ির দিকে। তো ভাইকে ছোট্ট একটা হাগ করে নিলাম। মনটা বেশ খারাপ লাগছিল কারণ ওরা ছিল বেশ ভালোই লাগছিল। যেহেতু সবটা সময় একাই থাকি, ওরা ছিল একটু গল্পগুজব করছিলাম, সবাই মিলে মজা টজা করছিলাম। আর